আসন্ন বাজেটে বাংলাকে ঢেলে সাজাবে কেন্দ্র। রেলের পর এবার কোন দিকে নজর দেবে প্রধানমন্ত্রী? বাংলা নিয়ে কোন পরিকল্পনা করছেন মোদী? তাতে কতটা লাভবান হবে বঙ্গবাসী? বিহারের মতন বাঙালি মহিলাদের জন্য কি বিশেষ কোনো উপহার থাকছে নমর ঝুলিতে? শুনুন কি কি ঘোষণা হতে চলেছে আসন্ন বাজেটে। আর মাস কয়েক পরে নির্বাচন, পশ্চিমবঙ্গ সহ আরো 5 রাজ্যে বাজতে চলেছে ভোটের দামামা। তবে তার আগেই বাজেট ঘোষণা হতে চলেছে, আর সেই বাজেটে বাংলাকে কি উপহার দিতে চলেছে কেন্দ্র, সেদিকে নজর সকলের। আসলে প্রতিবারই ভোটমুখী রাজ্যকে ঢেলে উপহার দিতে প্রস্তুত থাকে কেন্দ্র, ফলত এবারও যে তার অন্যথা হবে না তা সকলেই আশা করছেন। তাছাড়া এবারের ভোটে বঙ্গ বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা। তাই এবার তারা কোন পদক্ষেপ নেয় রাজ্যবাসীর মঙ্গলের জন্য, তাও জানতে আগ্রহী বাংলার বাসিন্দারা। এদিকে ভারতের অর্থনীতির ইতিহাস বলছে রাজনীতি আদতে আর্থিক নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর তা বাজেটে বেশ ভালোভাবেই ধরা পড়েছে। যার সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে গত বাজেটে বিহারের জন্য ঘোষিত হওয়া একাধিক বড় ঘোষণা। 2024 সালের জুলাই মাসে বিহারের পরিকাঠামো ও উন্নয়ন খাতে ব্যবহারের জন্য 7,000 কোটি টাকার উপর বরাদ্দ ঘোষণা করা হয়েছিল বাজেটে, যার মধ্যে 11,500 কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে। এর জেরে 2026 সালের বাজেটে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বেশ কিছু বড় ঘোষণা শোনার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে একাধিক রেল প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। এমনকি অসম ও বাংলা এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার আগেই বন্দে ভারত স্লিপার ট্রেন জুড়ে দিয়েছে হাওড়া ও গুয়াহাটিকে। সেই ট্রেনের উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে অনুষ্ঠান সপ্তাহখানেক আগে মালদা স্টেশনে অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ ভোটমুখী রাজ্যগুলোতে যে কেন্দ্রের বিশেষ নজর রয়েছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। পাশাপাশি অমৃত ভারত স্টেশন স্কিমে বাংলার 101টি স্টেশন অত্যাধুনিক করতে প্রধানমন্ত্রী 13,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। তবে শুধু রেল নয়, দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার নারী শক্তিকে বিশেষ গুরুত্ব দিতে পারে বলেও মনে করা হচ্ছে। সূত্রের খবর, 2026 সালের বাজেট আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে নারীদের ঋণ ও বীমা সুবিধা দিতে প্রধানমন্ত্রী জনধন যোজনা। আসলে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার অন্যতম লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জনধন নেটওয়ার্ক ব্যবহার করে লোন প্রদানের সুযোগ উন্নত করা। সেই সঙ্গে সরকার জনসুরক্ষা প্রকল্পের পরিধি আরও বিস্তৃত করে পলিসি ধারকদের তাদের বীমা কভার বাড়ানোর জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করছে। অর্থনীতি বিশেষজ্ঞদের দাবি, এই সিদ্ধান্ত ভারতের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।